আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে ল্যাপটপের একটি কমন সমস্যার সমাধান নিয়ে আসলাম। যে সমস্যাটি মূলত হচ্ছে আপনার ল্যাপটপের মাউস অটোমেটিকলি নিচ থেকেই এদিক ওদিক ছুটতে থাকে, বা কিবোর্ড, ল্যাপটপের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের কোনো একটি কি বা একাধিক কি নিচ থেকেই অটোমেটিকলি প্রেস হতে থাকে। যেমন আমি যদি এখানে কোনো কিছু টাইপ করতে থাকি, এভাবে টাইপ করতে গেলাম, এমতো অবস্থায় এইভাবে কোনো একটি কি কন্টিনিউয়াসলি নিচ থেকেই প্রেস হচ্ছে, দেখতে পাচ্ছেন এরকম। বা হতে পারে যে আপনার এই যে মাউসের যে লাস্ট পয়েন্ট আছে, এখানে কোনো কিছু লিখবেন, সো এই পয়েন্টটি সরে যাচ্ছে এভাবে নিচ থেকে অটোমেটিকলি, সেক্ষেত্রে আপনার কাজে বাধা সৃষ্টি করবে। সো সেই সমস্যাটি মূলত হচ্ছে যে আপনার ল্যাপটপের যে কিবোর্ড আছে, ল্যাপটপের সাথে যেই অ্যাটাচ করা যে কিবোর্ড, সেই কিবোর্ড থেকেই আপনার এই সমস্যাটির উৎপত্তি বলতে পারা যায়। সো সেক্ষেত্রে দুটি সমাধান রয়েছে। প্রথমটি হচ্ছে যে আপনার ল্যাপটপের যে সমস্যাওয়ালা কিবোর্ড বা অ্যাটাচ যে কিবোর্ড আছে, সেই কিবোর্ডটি আপনি রিপ্লেস করতে পারেন, নতুন কিবোর্ড লাগাতে পারেন, সেক্ষেত্রে সমস্যাটির সমাধান হয়ে যাবে। যেহেতু এটি অনেক টাকা খরচের ব্যাপার আছে, সেক্ষেত্রে এটির সহজ সমাধান হচ্ছে যে আপনারা এই কিবোর্ডটি ডিসেবল করে দিতে পারেন, যে যার ফলে সে নিজ থেকে কোনো কাজ করতে পারবে না, বা আপনিও চাইলে সেটি আর ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ডিসেবলটি বা এনেবল না করেন, ডিসেবল থেকে এনেবল না করেন। তো সেক্ষেত্রে আপনারা ডিসেবল করে দেওয়ার পরবর্তীতে আপনারা ল্যাপটপটি ব্যবহার করতে হলে এক্সট্রা যে কিবোর্ড আছে, আমাদের অনেকেরই এক্সট্রা কিবোর্ড থাকে, সেক্ষেত্রে এক্সট্রা কিবোর্ড আপনি ব্যবহার করবেন, এবং এক্সট্রা কিবোর্ড এক্সট্রা মাউসে অনায়াসেই আপনি ল্যাপটপের যে কোনো কাজ করতে পারেন। আর যদি আপনি চান যে না, আপনার সেই কিবোর্ড মাউসের এক্সট্রা মাউস এবং এক্সট্রা কিবোর্ড ব্যবহার করবেন না, আপনি সেই ল্যাপটপের কিবোর্ডই ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি সেটি পরিবর্তন করতে পারেন, যা ল্যাপটপ ভেদে তার দামও ডিফারেন্ট হতে পারে। যেমন কারো ক্ষেত্রে 2000, কারো ক্ষেত্রে 4000, কারো ক্ষেত্রে 5000 এরকম। আর যদি আপনি এক্সট্রা কিবোর্ড ব্যবহার করেন বা এক্সট্রা মাউস করতে চান, আর ল্যাপটপের কিবোর্ডটি ডিসেবল করতে চান, তাহলে এটি হচ্ছে সহজ সমাধান। সেই সমাধানের ক্ষেত্রে আমরা যাব কম্পিউটারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব, সেখানে ম্যানেজে যাওয়ার পরে এখান থেকে ডিভাইস ম্যানেজার, সেই ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজার থেকে এই যে কিবোর্ডসে যাব। আমার নিচে দেখা যাচ্ছে এই একটা কিবোর্ডস, আপনারা এভাবে থাকতে নাও পারে, এইভাবে থাকবে, এইভাবে। সো আপনি এই যে এরর চিহ্ন আছে ছোটো, এখানে ক্লিক করবেন, সেক্ষেত্রে এটা শো হবে। সো মূলত এখানে দুইটি কিবোর্ড দেখাচ্ছে, সেটি হচ্ছে যে আমার এক্সট্রা কিবোর্ড কানেক্ট আছে, এবং আমার ল্যাপটপের যে অ্যাটাচ কিবোর্ড সেটি দেখাচ্ছে, এখানে সে দুটি কিবোর্ড দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কী করব, যে ল্যাপটপের যেই ইন্টারনাল যে কিবোর্ড আছে বা অ্যাটাচ যে কিবোর্ড আছে, সেটি আমরা ডিসেবল করব, যেহেতু সেই কিবোর্ড থেকেই সমস্যাটি হচ্ছে। সেটি ডিসেবল করার ক্ষেত্রে সেটি আমরা প্রথমে নির্ণয় করতে হবে যে এই কিবোর্ডটি কোনটি। আপনার যদি এক্সট্রা কিবোর্ড কানেক্ট থাকে, তাহলে এখানে দেখাবে দুটি কিবোর্ড, সো আপনি নির্ণয় করতে হবে যে কোনটি আপনার ল্যাপটপের কিবোর্ড, সেটি আপনি ডিসেবল করবেন। আদারওয়াইজ আপনি যদি আপনার যে এক্সট্রা কিবোর্ড যে লাগানো আছে সেটি যদি ডিসেবল করে ফেলেন, তাহলে সেটি কাজ করবে না। তাই আপনি শিওর হতে হলে, যদি শিওর না হন যে আপনার ল্যাপটপের কিবোর্ড কোনটি, সেক্ষেত্রে আপনি কিছুক্ষণের জন্য আপনার যে এক্সট্রা কিবোর্ড সেটি ডিসকানেক্ট করে ফেলবেন। আমি ডিসকানেক্ট করে ফেললাম। সো সেক্ষেত্রে দেখেন আমার একটি কিবোর্ড দেখাচ্ছে, এটি যেহেতু আমি সেটি খুলে ফেলছি, আমার ল্যাপটপের কিবোর্ডটি দেখাচ্ছে। আমার এটিতে এখানে দেখেন হলুদ চিহ্ন, ইরর চিহ্ন, আমি অলরেডি এটি ডিসেবল করে দিয়েছি, কারণ আমার এই একই সমস্যা ছিল। সো আমি এত টাকা দিয়ে আমি
বা কিবোর্ড পরিবর্তন না করে আমি সেটি সহজ সমাধান করে নিয়েছি। তো আপনারা আপনারা ক্ষেত্রে এই হলুদ চিহ্নটি দেখাবে না, যেহেতু আপনারা ডিসেবল করেন নাই। সো চলেন এটি ডিসেবল কিভাবে করা যায়। এই কিবোর্ড সিলেক্ট করে আপনারা ল্যাপটপের রাইট বাটন ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে আপডেট, এই যে আপডেট ড্রাইভার সফটওয়্যার, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন ব্রাউজ মাই কম্পিউটার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম, তারপরে দেখেন নিচে লেট মি পিক ফ্রম এ লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই চিহ্নটি উঠিয়ে ফেলবেন, যে চিহ্নটি আছে সেই চিহ্নটি উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলার পর এখান থেকে এই যে নিচের দিকে আছে, এখান থেকে কোনো একটি ফাইল আপনি ড্রাইভার সিলেক্ট করবেন, যে ড্রাইভারটি আপনার কম্পিউটারের সাথে যায় না বা মিলে না। যেমন আপনার কম্পিউটারটি যদি হয়ে থাকে লেনোভো, তাহলে লেনোভোর ড্রাইভার নেবেন না। যদি হয়ে থাকে তোশিবা ড্রাইভার নেবেন না। আমার এটি আছে লেনোভো, সো আমি লেনোভো কম্পিউটার সেহেতু আমি এই তোশিবা যেই সফটওয়্যার ড্রাইভার এটি নিব। এটি ক্লিক করার পরে আপনারা যদি তোশিবা হয়ে থাকে আপনার ল্যাপটপ, তাহলে আপনি এখান থেকে অন্য কিছু সিলেক্ট করবেন, যেমন এটি সিলেক্ট করবেন, এটি যে কোনো একটি সিলেক্ট করবেন যেটি আপনার কম্পিউটারের সাথে মিলে না। সো আমি তোশিবা নিলাম। তোশিবা নেওয়ার পরে এটি সিলেক্ট করলাম, এই তোশিবা সিলেক্ট করার পরে নেক্সট করে দিলাম, এবং সে দেখাচ্ছে যে আমার এইটি রিস্টার হবে, আমার ল্যাপটপটি রিস্টার হবে এবং সেটি কমপ্লিট হয়ে যাবে ডিসেবল। সো আমি অনায়াসেই কাজ করতে পারবো এক্সটার্নাল কিবোর্ড এবং এক্সটার্নাল মাউস দ্বারা। সো আমার যেহেতু ডিসেবল করা, তাই আমি ইয়েস দিলাম না। ইয়েস দিলেই আমাদের কাজ শেষ, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, শেষ। সো আমি নো করে দিলাম এবং আমি বাহির হয়ে গেলাম। সো আপনারা দেখলেন যে এটি ডিসেবল কিভাবে করি। ডিসেবল করার পরে কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না, আশা করা যায়। সো আপনি যদি চান কোনো এক সময় যে আবার সেটি আনেবল করবেন, সেম প্রসেস, এখানে যাবেন, রাইট ক্লিক করবেন, ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পর ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এই যে কিবোর্ড আছে, এই কিবোর্ডসে যাবেন। কিবোর্ডসে যাওয়ার পরে এখানে দেখাবে যে কোনটি আপনার এরর বা ডিসেবল আছে। সেই ডিসেবলে রাইট ক্লিক করবেন, সেটি সিলেক্ট করার পর আপডেটসে যাবেন। আপডেটে যাওয়ার পরে উপরের দিকে এটাতে মারবেন। আগে তো ডিসেবলের ক্ষেত্রে আমরা নিচের দিকে ব্রাউজে মারছি, উপরের দিকে মারবেন সার্চ অটোমেটিকলি ফর আপডেট ড্রাইভার সফটওয়্যার, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আপনার কাজ শেষ হয়ে যাবে। আমি ডিসেবল এনেবল করতে চাচ্ছি না, তো চলুন আমি আপনাদেরকে দেখাই। ক্লিক করলাম, এই যে হচ্ছে, আবার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, আপনারা সেটি শিওর হয়ে নেবেন। এই যে আমার হয়ে গেল। সো আবার সমস্যা আবার ক্রিয়েট হয়ে গেল, তাই আমি আবারও এটি ডিসেবল করে দেব। যে এখানে দিলাম, ক্লিক করলাম, নিচের দিকে দিলাম, এই যে এটাতে দিলাম, এটা ঠিক চিহ্ন তুলিয়ে দিলাম। এই যে তোশিবা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, নেক্সটে দিলাম, ইয়েস করে দিলাম। আমার এটা রিস্টার্ট হবে, ক্লোজ। ওকে, রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পর এটা অটোমেটিকলি আমার হয়ে যাবে সমাধান। সো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে সেই সমস্যা বিবরণ তুলে ধরতে পারেন, যাতে আমি সামনের ভিডিওতে সেই সমাধান নিয়ে আসতে পারি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার কম্পিউটারে যে কোনো ধরনের সমস্যা কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফিজ।